হত্যা হইলো, তোমাদের জন্য যে আমার যে ছেলে প্রাণ গেল, তাহলে কি আমরা বুঝে নিব তোমরা এর ইয়া নাই মেন? আমরা কি মামলা করবো তাইলে? কেন আমাদের মনে হইতেছে যে তোমাদের ভিতরে আমরা মামলা করি? এরকম মনে হইতেছে যে তোমাদের ভিতরে আমরা মামলা করি? কেন? আমরা তো এটা চাই নাই, আমরা তো এতদিন অপেক্ষা করছি, সবার দ্বারে দ্বারে গেছি, আমরা কি আর মামলা করতে বাধ্য হব? আমরা কি এখন, তোমরা কি চাও আমরা সামনে আরো কঠিন কর্মসূচিতে যাই? হ্যাঁ, সারা বাংলাদেশকে আমরা কর্মসূচি দিতে চাই কঠোর ভাবে। তোমরা এটা চাও? তোমরা কেন অসম্মানী হতাছে? কেন এরকম আমাদের করতেছো? আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি। আমরা এখানে আমাদের ন্যায্য দাবির জন্য আইছি, আমাদের ছেলের হত্যার বিচারের জন্য আইছি। আমাদের দাবিগুলা, আমাদের কষ্টগুলা, আমাদের ছেলের হত্যা করেছে যে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী, হেলমেট বাহিনী সন্ত্রাসীরা, ওরা বুক ফুলাইয়া মাঠে হাঁটতেছে, আমাদের সামনে চলাফেরা করতেছে। আমাদের কি কষ্ট লাগে না? তা আমরা তো বুঝছি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ এবং সারজিৎ, তোমরা সবাই মিলে আমাদের ছেলেরা যে হত্যা করছে নির্মমভাবে, ওইটার বিচার করবা। আমরা তোমাদের কাছে যাব কেন? আমরা তোমাদের কাছে যাব কেন? তোমরা আমার কাছে আসবা, তোমরা আমাদের সব প্রত্যেকটা শহীদ ফ্যামিলিতে আসবা, প্রত্যেকটা শহীদ ফ্যামিলির সাথে কথা বলবা। আমরা তো এই আশা ছিলাম। কই, তোমাদের কি এটা ব্যবহার ঠিক হয়েছে? আমাদের কাছে আসো না কেন? আমাদের কথাগুলো বুঝো না। আমাদের বাসায় যা তোমরা এই যে ডাক দিছো আমাদের ছেলেরা তোমাদের আন্দোলনে, তাহলে কি আমাদের ছেলেরা আসে নাই? আমাদের ছেলেরা তো আসছে। আজকে আমাদের শহীদ পরিবারের জন্য তোমরা আসবা না কেন? তোমরা আসো, আমাদের কাছে বসো, আমাদের দাবিগুলা ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলাই দাও। আমরা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, কেন তো ঘুরবো? আমাদের তো ঘুরার কথা ছিল না। আমাদের ছেলেরা যখন আন্দোলনে আসছিল, তখন কি আমাদের ছেলেরা বলছে যে দাঁড়ে দাঁড়ে ঘুরি? তখন তো এটা বলে নাই, কোনো দিকে তাকায় নাই ডানে বামে। তোমাদের আন্দোলনে ডাক দিছো, তোমরা চলে, আমার ছেলেরা চলে আইছে। আজকে আইসা জীবন দিল, আজকে আইসা মৃত্যু হয়েছে, আজকে আমার ছেলে নাই, আজকে আমার কে দেখবে? তোমরা তো এখন দেখার উচিত ছিল তোমাদের। তোমরা তো এই দায়িত্বটা পালন করতেছো না। তোমার যার পথে হ্যাঁ ব্যস্ত। কেন ব্যস্ত থাকবা? তোমাদের ব্যস্ততা কি আমাদের কোনো, এই যে শহীদ পরিবার কিভাবে আছে, কি অবস্থায়, খাইয়া না খাইয়া কিভাবে চলবো? একটা ছেলের শহীদ হয়েছে, তার দুইটা বাচ্চার, একটা স্ত্রীটা কিভাবে বাচ্চা দুটারে পালবো? কিভাবে চলতেছে? কিভাবে বাচ্চা দুটার মানুষ করতেছে? ওদের কি লেখাপড়া করাইতে হবে না? তাহলে তোমাদের উচিত ছিল যে পরিবারের পাশে দাঁড়াই, ওরা কিভাবে চলবে এই ব্যবস্থাটা কইরা দেওয়া। এই ব্যবস্থাটা তোমরা কেউ করতেছো না। কেন করতেছো না? কেন আসতেছো না? কেন? আমরা কি শহীদ পরিবার না? আমার ছেলেরা কি দয়া আসার জন্য রক্ত দেয় নাই? তাহলে তোমরা এখন আজকে আমাদের মর্যাদাটা দিতেছো না কেন? শহীদ ফ্যামিলির সম্মানটা দিতেছো না কেন? আমরা শহীদ ফ্যামিলির সম্মান চাই, শহীদের মর্যাদা চাই, আমরা বিচার চাই। আমরা তোমাদের ডাকতেছি, তোমরা আমাদের কাছে আসো, আমাদের কথা শোনো, ডক্টর ইউনূস স্যারের সাথে বসাও, আমাদের সব দাবিগুলো জানাও। তোমাদের মাধ্যমে আমি এই দাবিগুলো সব চাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।